উঠানের মধ্যে ঘুমায় কুকুর। একটা গাছের পাতা পড়ল, কুকুরের সজাগ এসে যায়। এই কুকুর আপনাকে পাহারা দিতে থাকে। খাবার দিলেন 2 বেলা, কুকুর পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। ও মুসলমান, কুত্তা থেকে আল্লাহর শুকর বুঝে যান আপনি কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা আমাদের হওয়ার দরকার। রবির বাজারের মুসলমান বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যায় বুঝে যান বাবা মুসলমান, এই কুকুর আপনি খাবার দিলেন 2 বেলা, কিন্তু পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। সারা রাত্র ঘুমাইছেন, কুকুর আপনার ঘরের দরজার সামনে পাহারা দিতে লাগলো। আহা, আপনি তারে বেতন দেন নাই, জাজিম দেন নাই, বিছানা দেন নাই, কাঁথা কম্বল কিছুই দেন নাই। এই কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিতে লাগলো। রবির বাজারের মুসলমান, আল্লাহ রব্বে কারীম আপনার জন্য কত রিজিকের ব্যবস্থা করেছেন। যদি বাংলাদেশে একাধারে 3 বছর বৃষ্টি না হয়, পদ্মা নদীর পানিগুলি শুকায় যাবে। ভারতে যদি বৃষ্টি না হয়, বাংলাদেশে যদি একটানা 3 বছর বৃষ্টি না হয়, তাহলে ভারত থেকে কোনো পানি বাংলাদেশে আসবে না, পানি বন্ধ হয়ে যাবে। পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা সব নদীগুলি শুকায় যাবে, চৌচির হয়ে মাটির সাথে মিশে যাবে। বাংলাদেশের পানির লেয়ার একবারে নিচে চলে যাবে, গাছপালাগুলি শুকায় যাবে, মরুভূমির মতো খরা পড়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। আহা, কি অবস্থা হবে জানেন না আপনি? মানুষ খাবে, ক্ষুধায় কান্নার রোল পড়ে যাবে, অভাবের তাড়নায় সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে। শুধু আল্লাহর কিছুই করা লাগে নাই, মাত্র একাধারে 3 বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। আপনি হয়তো ভাবতে পারেন, হুজুর বাংলাদেশে বৃষ্টি বন্ধ হবে না। না না না, নবীর জমানাতেও সাহাবীদের জমানাতেও বৃষ্টি বন্ধ ছিল। আল্লাহর নবীর জমানায়, হযরত ওমরের জমানাতে একাধারে বৃষ্টি বন্ধ ছিল। মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টিপাত নাই, বৃষ্টির অভাবে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ লাগার কারণে মুসলমানদের কষ্ট হয়। সাহাবীরা এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমাদের করুণ পরিণতি হয়েছে। ঘাস তরুলতা পাতা মরে গেছে, আমাদের উর্দুম্বাগুলি শুকাই গেছে, তাদের থেকে দুধও আশা করা যায় না, খেজুর গাছগুলি শুকাই গেছে। এখন আমরা কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইলেন আল্লাহর দরবারে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত ওমর দোয়া করেন, হে রব, এতদিন তোমার নবীর উসিলা করে দোয়া করতাম, আল্লাহ তুমি দোয়া কবুল করতে। ওয়া ইন্না কুন্না নাতাআসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আল্লাহ এখন তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। হাদিস বর্ণনাকারী রাবী হযরত খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি দেখলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নাজিল হয়ে সারা মদিনায় পানিতে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, ইসলামে উসিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আমাদের শিক্ষা না, স্বয়ং খলিফাতুল মুসলিমিন ওমরের দীক্ষা। এখন যদি বলেন ওমর কে, তাহলে আমি লুঙ্গির কাপড় আপনার উষা করে টর্চ লাইট মেরে দেখবো আপনি কে। কথা বুঝেন নাই? যদি বলেন ওমর কে, ওমর চিনি না, তাহলে আমি লুঙ্গির কাপড় উষা করে টর্চ লাইট মেরে দেখবো আপনি কে, অরিজিনাল না ডুপ্লিকেট, মুসলমানি দিছে কিনা এটা দেখার দরকার। এ কথা কর না কেন? আমারও তো দেখার দরকার যে আপনার মুসলমানি দিছে কিনা, না ভেজাল আছে, দেখতে দেখতে। হে নবীর উম্মত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা ধরলেন। সেই দিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হলো। এখন প্রশ্ন করবেন, উসিলা ধরলাম ওমর কে? হাই হাই, হযরত ওমর তো সে ওমর যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। যদি ওমর একবার ধরে ফেলে তাহলে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াগুলি উঠায় ফেলবে। মুসলমান, রবির বাজারের মুসলমান, এর নাম উসিলা। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে।
আল্লাহ ডেকে বললেন, বান্দা সময় শেষ, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, তোমার জান কবজ করে নিয়ে যাওয়া হবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, বান্দারে সময় শেষ, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইল বললেন, হুজুর আপনার সাথে কথা বলার সময় আমার নাই, আপনার হায়াত শেষ হয়ে গেছে, এখনই জান কবজ করা হবে। ফেরেশতার কাঁধের উপরে পাখার মাঝখানে ইদ্রিস আলাইহিস সালাম বসেছিলেন। ওই অবস্থায় আমার আল্লাহর জিবরাইল আজরাইল তার জান কবজ করলেন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা আসমান জগৎ জমিন জগৎ যেখানেই লুকাক না কেন, ও আমার হাবিব উম্মতকে বলে দেন, যেখানেই পালাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, আজরাইল মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে সে এমন একজন মালিকের কাছে ফিরে চলে যাবে, ওই আল্লাহর কাছে ফিরে চলে যাবে যে আমার আল্লাহ তার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানে, সব জানে, সব জানে। আমার মালিক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ও মানুষ, কি নিয়ে যাব আমি আর আপনি? কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা তোমার হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। তোমার হায়াতের গণ্ডি শেষ হয়ে যাবে রে বান্দা। আমি আল্লাহ যখন ডাক দিব, থাকার আর সুযোগ তোমার নাই। কিন্তু কেন তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলাম? ও আমার বান্দা, তুমি শোনো, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। আপনি আটটুসির হুজুরের মুরিদ হন, নামাজ না পড়লে কিন্তু কোনো সার হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আপনি ওই তাবলীগ জামাতের আমির সাহেব হন, ওই মানুষের হক মেরে দিয়ে ৩৬,০০০ বছর তাবলীগ করলে বাবা কাজ হবে না। এ কথা কর না কেন, ঠিক কিনা? আপনি সব শুনিয়া রাখেন, আপনি সাহেব কেবলা আল্লামা ফজলুল সাহেবের মুরিদ হন, আপনি রোজা না রাখলে কিন্তু কাজ হবে না। কি কথা বলেন না কেন? আল্লাহর আইন আপনাকে মানতে হবে। আল্লাহ বলেন, আইয়ুকুম, কে তোমরা আহসানু আমালা, ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। দেখার জন্য তোমারে পাঠাইছি, দেখার জন্য তোমারে পাঠাইছি। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখব। দেখার জন্য তোমারে পাঠাইছি, দেখার জন্য তোমারে পাঠাইছি। নামাজ পড়েন নাই, সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়ে কেঁদে দিছেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দিবে। জেনা করছেন, খুদার দরবারে চোখের পানি ছেড়ে দিছেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক মেরে খাইলেন, রক্ত চুষে খাইলেন, জমি দখল করে খাইলেন। আমার দেশে বহু ভাই আছে, বোনের জমি বুঝাই দেয় না। বোন আইসে দুয়ারে দুয়ারে ঘুরে কয়, ভাই দিবি না? কয় পরে নিস। পরে নিতে নিতে ভাই কবরে চলে গেছে, বোনের জমি দেয় নাই। এরকম বহু ভাই বাংলাদেশে আছে না? না, এইগুলি সামাজিক ব্যাধি। আবার আমার দেশে আর একটা ব্যাধি আছে, যৌতুকের ব্যাধি। এ যুবক, আপনাদেরকে বলি, যারা যৌতুক নেয় ওরা হলো খয়রাতি, ছোট লোকের বাচ্চা। কি কথা কন না কেন? হ্যাঁ, করে বলেন, ঠিক কিনা? যেই ছেলে যৌতুক চাবে ওর জুতা দিয়ে পিটিয়ে যৌতুক দিবি। এই কথা কন, জোরে বলে। সামাজিক ব্যাধি।
এগুলো সামাজিক ব্যাধি, এগুলো আমাদের হাতে সাইজ করে দিতে হবে। সবসময় খালি ওয়াজে কাজ হয় নাকি? বাটাম চালান মেরে দিতে হবে, ফরিদপুরের ভাষাকে বাটাম চালান দিয়ে দিয়ে যা। আচ্ছা কোন তো শুয়োরের গোশত কি জোরে? কেউ যদি শুয়োরের গোশত খাইয়া আইসা রোজা রাখে, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি সেহরি করে, জোরে কর না। আপনারা মুফতি সাহেব, আজকে আমরা মুফতি না, আপনারা ফতোয়া দিয়ে দিন, বলেন রোজা কি হবে? জোরে বলেন হবে। আরে শুয়োরের গোশত খাওয়া যে এরকম হারাম, যৌতুকের টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত কিনে খাওয়া ওই রকমই হারাম। ও মুসলমান, আসেন আপনাকে কি করে বুঝাবো। পৃথিবীর বহু রাজা বাদশারা কবরে চলে গেল। রোম সাম্রাজ্য বলেন, পার্সিয়ান সাম্রাজ্য বলেন, এরপরে উমাইয়া সাম্রাজ্য বলেন, আব্বাসীয় সাম্রাজ্য বলেন, চাইনিজ সাম্রাজ্য বলেন, হালাকুর মঙ্গোলিয়ান সাম্রাজ্য বলেন, এরপরে আপনার কি বলেন সেলজুক সাম্রাজ্য বলেন, ফাতিমীয় সাম্রাজ্য বলেন, উসমানীয় সাম্রাজ্য বলেন, মোগল সাম্রাজ্য বলেন, খাওয়ারিজম সাম্রাজ্য বলেন, সালতানাত বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, লক্ষ লক্ষ সৈন্যরা তাদেরকে পাহারা দিত। আজকে তাদের বড় বড় প্রাসাদ বিল্ডিংগুলি পড়ে আছে, চামচিকে আর ইঁদুর পোকামাকড় বসবাস করে। কিন্তু আজকে সৈন্য নাই, রাজা বাচ্চারাও নাই, তাদের কবর আছে, কিন্তু কবরের পাশে কেউ আজ দাঁড়ায় না। তাদের নাম শুনলে আর কেউ থর থর করে ভয়ে আজ কাঁপে না। তারা আজকে আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহর বিচারের আওতাধীনের মধ্যে চলে গেছে। আর সুযোগ পাওয়ার কায়দা নাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি মালিক যেই দিন ধরব সেদিন আর তোমাকে ছাড়া হবে না। এ রবির বাজার কুলাউড়ার মুসলমানের, আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহর ওলিরা এমন একটা সাম্রাজ্য নিয়ে ঘুমিয়ে গেছেন। আজকে মুজাদ্দিদ আল ফেসানি নাই, কিন্তু তার সিলসিলা এখনো আছে। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি তাজমরি সেঞ্জুরি নাই, কিন্তু তার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আজকে নাই, কিন্তু তরিকা আজও আছে। হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আজকে নাই, কিন্তু তরিকা এখনো আছে। ইমাম আজম আবু হানিফা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার মাযহাব এখনো আছে। ইমাম শাফিঈ দুনিয়াতে নাই, কিন্তু তার মাযহাব এখনো আছে। ইমাম মালিক দুনিয়াতে নাই, কিন্তু মাযহাব এখনো আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আজ দুনিয়াতে নাই, কিন্তু তার সিলসিলা এখনো আছে। আল্লাহর ওলিরা এমন এক রাজত্ব নিয়ে কবরের মধ্যে চলে যায়। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যায়, আল্লাহ পাক বলতেছেন তারা জগতের মধ্যে সেরা। আজকে সাহেব কেবলা ফুল তুলি না, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারীরা সাহেব কেবলার জন্য চোখের পানি ফেলে কাঁদে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে হযরতুল শাহ সুফি ফতে আলী রসুলের নামা নাই, শাহ সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি আজকে নাই, খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আজকে দুনিয়াতে নাই, কিন্তু কোটি কোটি মুরিদ সন্তান এখনো চোখের পানি ফেলে কাঁদে। ও মুসলমান, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন তারা মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরার টুকরা মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও তারা আল্লাহর ওলি। তাদের জিয়ারত, ওরা যত শিরকের বেদাতের মাসালা দিক না কেন, ফতোয়া দিক না কেন, আল্লাহর ওলিদের জিয়ারত জমিনে কোনোদিন বন্ধ হবে না, হবে না। শুনিয়া যান, নবী আসার কারণে সৃষ্টির এমন কোন প্রাণী নাই খুশি না হয়েছিল,
কিন্তু বেজার হয়েছিল শয়তান। এজন্য আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করে, আমরা নবীর আগমনের দিন খুশি উদযাপন করে মানুষকে খাওয়াইয়া আল্লাহর নবীর সম্মান আলোচনা করে জিকির ফিকির